فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر যে কোনো কালারের টুপি ব্যবহার করা যাবে কিনা? কালারের প্রশ্নে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এখানে দিতে হচ্ছে। কালার নিয়ে আমাদের মধ্যে ভাইদের মধ্যে বেশ কিছু সমস্যা আছে। টুপি দেখবেন কেউ তার সবুজ কাপড়ের টুপি বা মাথায় দেয়, কেউ দেখবেন নীল কাপড়, কেউ দেখবেন যে চারকোনা, কেউ দেখবেন পাঁচ কল্লি, কেউ দেখবেন যে গোল, কেউ টুপি নিয়ে যে বাহারি সিস্টেম আমাদের দেশে আছে বিভিন্ন রকমের, এগুলি আসলে ইসলামের কোনো মৌলিক নীতিমালার ভিতরে পড়ে না। ইসলাম এগুলিকে ছাড় দিয়েছে উন্মুক্ত, যে এরকম টুপি হোক তা যেন মাথার সাথে লেগে থাকে, তা যেন ইউরোপ আমেরিকার কারোর সাথে সামঞ্জস্য বিধান না হয় অথবা কাফেরদের সাথে সামঞ্জস্য বিধান না হয়, সেটা খেয়াল রাখা দরকার। কেউ কেউ আছে টুপি হিন্দুদের হিন্দুদের টিকার মতো পড়ে। হিন্দুরা একজনের টুপি পরে, যেটা আপনি আপনারা জানেন জওহরলাল নেহরুর টুপি কিরকম ছিল, সামনে একটা পিছনে একটা, অনেকে এইটাকে টুপি মনে করে বসেছে। এটা টুপির সাথে সামঞ্জস্যপূর্ণ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের টুপি যুগ যুগ ধরে এরকম ছিল না। তাদের টুপি ছিল স্বাভাবিক কাপড়ের, যেটা দিয়ে মাথা ঢাকা হতো, মাথার সাথে লেগে থাকতো, এবং এটা কোনো এরকম কল্লি অমুক হইতে হইবে, রং হইতে হইবে, এরকম কিছু না। যেটা যেরকম পাওয়া যায় এরকম মাথায় দিলেই হলো। কিন্তু একটি জিনিস খুব গুরুত্ব দিয়ে আমাদের জানতে হবে, সেটা হচ্ছে যখনই কোনো বেদাতীদের কোনো সিম্বল হয়ে যায় কোনো কিছু, তখন সেটা থেকে আমাদেরকে সাবধান করা জরুরি হয়ে পড়ে। সলবে সালেহিন কোনো কাজ করতেন না এই জন্য যেটা বেদাতীদের সিম্বল হয়ে গেছে। কোনো কাজ বলতেন যে বেদাতীরা কেন করে না, এটা সুন্নত, এটা প্রচলন করাটা আহলে সুন্নাত জামাতের আলামত হিসেবে গ্রহণ করে নিয়েছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। আমরা সবাই জানি যে মোজার উপর মশাই করাটা হচ্ছে ছাড়, বাধ্যতামূলক কিছু না, এটা একটা ছাড়। ইচ্ছা করলে কেউ করতে পারে, ইচ্ছা নাও করতে পারে। কিন্তু আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি গুরুত্বের সাথে নিয়েছেন, বলছেন যে আহলে সুন্নাত জামাতের পরিচয় হচ্ছে যে মোজার উপর মশাই করবে। কেন তিনি বলেছেন? কারণ শিয়ারা সেটা করে না, তারা মোজার উপর মশাই করাটাকে বৈধ মনে করে না। তারা মোজা খুলে তারপর পায়ের উপর মশাই করে, পাও ধোয় না। তো দেখেন আহলে সুন্নাত জামাতের নিদর্শন হিসেবে দিয়েছেন যেটা বেদাতীদের বিপরীতে যাবে। সেই জন্য আমরা বলি যে সমস্ত সিম্বল মানুষ ব্যবহার করতেছে সেগুলো অনেক সময় জায়েজ হলেও সেগুলো ব্যবহার না করাটা উচিত। যেমন ধরেন আলী রাদিয়াল্লাহু আনহু, আমরা বলি, দেখবেন যে কোনো কিতাবে আলী কাররামাল্লাহু ওয়াজহু বলা হচ্ছে। এটা বলি না আমরা, কেন বলবো না? কারণ এইটা শিয়ারা একটা সিম্বল হিসেবে নিছে যে আলী হচ্ছে সবচেয়ে উত্তম, আল্লাহ তাআলা চেহারাকে সম্মানিত করেছে, অন্যদেরকে সম্মানিত করে না, এই জাতীয় একটা খোঁচা দেওয়ার জন্য এটা ব্যবহার করে থাকে। এই জন্য সেটা আমরা ব্যবহার করি না, কারণ এটা সালফে সালেহিন ব্যবহার করতে না, এটা তাদের দেয়া নাম, এই জন্য ব্যবহার করা যাবে না। আবার দেখেন কেউ অমুক মাওলা আলী বলতে থাকে, আমরা বলছি না, এটা বলবে না, কারণ এটা শিয়াদের তাদের একটি লক্ষণ যে তারা মাওলা আলী বলে থাকে। এই জাতীয় আলাইহিস সালাম, অমুক আলাইহিস সালাম বলে এমনি নিষিদ্ধ কিছু বলা যাবে না। কিন্তু যখন এটা শিয়াদের শেয়ার হয়ে গেছে, তাদের নিদর্শন হয়ে গেছে, তখন আমাদের উচিত এ থেকে দূরে থাকা। সালফে সালেহিন এটাই করতেন। তারা যখনই কোনো সিম্বল হিসেবে কোনো বিভ্রান্ত পথভ্রষ্ট বেদাতীপন্থীরা যখন কোনো কিছুকে সিম্বল হিসেবে নিবে, তখন আলেমদের উচিত হবে বা জ্ঞানীদের উচিত হবে, বিবেকবানদের উচিত হবে সেই সিম্বলকে পরিত্যাগ করা, সেটা গ্রহণ না করা। এবং সেটা যদি ফরজ আকারের কিছু হয় সেটাকে আমরা অস্বীকার করছি না, কিন্তু করতেই হবে। কিন্তু যদি এক সাধারণ জিনিস হয়, যে জিনিসটা কেউ সিম্বল হিসেবে নিয়েছে, সিম্বল থেকে সেই সিম্বল থেকে দূরে থাকার জন্য সেগুলি থেকে দূরে থাকতে হবে। এই জন্য এই সবুজ পাগড়ি, সবুজ টুপি, সবুজ কাপড়, সবুজ নিয়ে যে একটা আমাদের দেশে বড় ধরনের একটা মাতামাতি আরম্ভ হয়েছে, বিভিন্ন বেদাতীদের সিম্বল হিসেবে দেখা যাচ্ছে। তারা এটা কি হিসেবে নিয়েছে? আল্লাহ রসুলের কবরের উপরে যে গম্বুজ বানানো হয়েছে পরবর্তীতে, তারা কিন্তু রসুলের যুগে বানানো, সাহাবা তাবিঈনদের যুগে বানানো হয়নি, এর পরবর্তী বানানো হয়েছে। তো এইটাকে তারা বলতে, এটা তো সবুজ, সুতরাং আমরা সবুজ করি। এটা মহব্বতের চিহ্ন নয়। মহব্বতের চিহ্ন রসুলকে অনুসরণ করা, রসুলকে মানা, রসুলের কথা শোনা, রসুলের কথা অনুসারে জীবন দানের জন্য প্রস্তুত থাকা। এটা হচ্ছে ভালোবাসার চিহ্ন, এটা হচ্ছে ভালোবাসার আলামত। এটা না করে সবুজ পড়লেই কিছুই হবে না। এই সবুজ বেদাতীদের আলামত হয়ে গেছে। সেজন্য এই জাতীয় সবুজ থেকে আমরা দূরে থাকার জন্য অনুরোধ জানাবো। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সবুজ, যখন যেটা রসুল পেয়েছেন সেটা পরেছেন, সবুজ পাগড়ি পরা আমরা নিষিদ্ধ বলছি না। কিন্তু এটা যেহেতু একটা দলের, একটি গোষ্ঠীর বেদাতীদের সিম্বল হিসেবে কাজ করছে, সেহেতু তা থেকে, এই রং থেকে দূরে থাকা আমাদের জন্য জরুরি হয়ে পড়ে। অনেক সময় অনেকে দেখা যায় বিভিন্ন রকমের লগো বানায়, লগোতে সবুজ চিহ্ন দেয় তাদের একটা বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্য। এই জন্য এই জাতীয় লগোতেও আমরা
সবুজ চিহ্নের ব্যবহার থেকে দূরে থাকবো। কারণ আমরা আমাদের উদ্দেশ্য ভালো হলেও তারা কিন্তু এটাতে ভিন্ন অর্থ নিবে, পরবর্তী জেনারেশন এটাকে ভিন্ন ব্যাখ্যা করবে। অনেক সময় বেদাত প্রথম অংশে স্বাভাবিক থাকে, পরবর্তী এসে সেটাকে বড় ধরনের সেটা মহিরূহ আকার ধারণ করে এবং সেটাকে তারা মনে করে আগের লোকেরা বোধ এই জন্যই করতো, এই জন্য তারা সেটাকে বড় ধরনের বেদাতের ভিতরে বেদাতের মধ্যে বেদাত হিসাবে সেটাকে মনে করে যে এটা করতে হবে, এটা মাল পালন করা জরুরি হিসাবে করে থাকে। এই জন্য এই জাতীয় যখন সিম্বল কিছু জাতীয় কিছু দেখবেন সেটাকে পরিত্যাগ করে যাবেন, যদি সেটা জায়েজ পর্যায়ের জিনিস হয়। আর আমরা জানি যে এগুলো জায়েজ পর্যায়ের জিনিস, কাপড়ের কোন রং হবে জায়েজ পর্যায়ের জিনিস, এগুলি সত্যিকারের ফরজ ওয়াজিবের কোনো জিনিস নয়, অথবা এগুলো সুন্নাহ মুআক্কাদার কোনো জিনিস নয়, এগুলো সাধারণ জিনিস। এগুলোর মধ্যে যদি কোনো জিনিসকে আপনি বাধ্য মনে করেন তাহলে আপনি বেদাত করলেন। কেউ ধরেন এত করলে টুপি হতে হবে, এত রং হতে হবে, এরকম হতে হবে, তাহলে এগুলো সবই কিন্তু বেদাত। কারণ এই হতে হবে এরকম করার অধিকার আপনাকে কেউ দেওয়া হয়নি, এটা আল্লাহ এবং তার রাসূলের জন্য নির্ধারিত। তারা যেহেতু বলেননি, আপনি এটাকে নির্ধারণ করতে পারেন না। বরং কুল মা শিত ওয়াল বাস মা শিত গায়রা আন তাকুনা ইসরাফ ওয়ালা মাখিলা, অর্থাৎ যা খাও হালাল যদি হয় এবং সেটা খাও, ইসরাফ যদি না হয় সেটা খাও। ও কুলমা ওয়াল বাস মা শিত, যা ইচ্ছা তা পরিধান করো, যদি ইসরাফ এবং অহংকার জাতীয় জিনিস না হয়, সেটা শরীয়ত অনুমোদিত জিনিস দিয়েছে। কিন্তু এটাকে নিয়ে নিতে হবে, এটাকে একটা নির্দেশন হিসেবে নিতে হবে, এরকম যখন মনে হবে তখন সেটা বেদাতে পরিণত হবে। কারণ সেটা দিন হিসেবে নেওয়া হচ্ছে, দুনিয়া হিসেবে নেওয়া হচ্ছে না। বেশিরভাগ মানুষের দিন হিসেবে নিচ্ছে, দুনিয়া হিসেবে নিলে আমরা বলতাম না। কেউ যদি বলে আমার বাড়ির উপরে সবুজ রং করবো, লাল রং করবো, তাহলে আমরা এটা মানা করার কিছু নেই, তার রুচির ব্যাপারে সেটা। কিন্তু তারপরেও যদি কেউ এটার মধ্যে আবার দিন সাজিয়ে নেয় যে সবুজ দিলাম এই জন্য আল্লাহ রসুলের গম্বুজ সবুজ, তাহলে সেটা গুনার কাজ হবে। কারণ এটা হচ্ছে তখন সেটা দিন ঢুকাই দিচ্ছে। এই জাতীয় সিম্বল, কোনো বেদাতের সিম্বলকে কেউ কখনো গ্রহণ করতে পারে না, এবং সেটা থেকে দূরে থাকার জন্য আমরা অনুরোধ জানাবো এবং অনুরোধ করবো এই সিম্বল যখন দেখবেন তখন সেটা থেকে পরিত্যাগ করে আমরা স্বাভাবিক অবস্থায় চলে যাবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন।